পশ্চিমবঙ্গে হকার উচ্ছেদকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রাস্তায় নেমেছেন হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিক্ষোভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলার পাশাপাশি তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন। এদিকে পরিস্থিতি সামাল দিতে দুর্গাপূজা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান ঘিরে বাড়ছে ক্ষোভ ও উদ্বেগ। হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, বিকল্প পুনর্বাসন কিংবা পর্যাপ্ত সময় না দিয়েই অনেক জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন তারা। কিছু হকার দাবি করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গরুর মাংস খান। এ নিয়ে তারা কটাক্ষ করে শুভেন্দুকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার দাবিও করেন। এর আগে শুভেন্দু এক মুসলিম বাড়ি গিয়ে গরুর মাংস খেয়েছেন, এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ও নিজে গরুর মাংস খেয়েছে, 3 বাড়ি সাবুদ্দিনের বাড়ি, ওর বাংলাদেশ পাঠানো হোক। এ নিয়ে উচ্ছেদের বিরুদ্ধে মাঠে নেমেছে বামপন্থী দল ও বিভিন্ন সংগঠন। তাদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কোনোভাবেই হকার উচ্ছেদ গ্রহণযোগ্য নয় এবং পশ্চিমবঙ্গে বুলডোজার রাজনীতি চলতে দেওয়া হবে না। ক্রমবর্ধমান চাপের মুখে হকার সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকার। পরে জানানো হয়, দুর্গাপূজা পর্যন্ত রাজ্যের আওতাধীন এলাকায় কোনো হকার উচ্ছেদ করা হবে না। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।